মনেদি বাড়ি পুজোর মধ্যে এক অন্যতম পুজো হলো সেনবাড়ির পুজো। এই পুজোর প্রতিষ্ঠাতা ছিলেন বাবু রাধাকৃষ্ণ সেন। বর্গীয় আক্রমণে জর্জরিত হয়ে সেন বংশের কোনো এক বংশধর আদি নিবাস চক ইসলামপুর ত্যাগ করে বহরমপুরে চলে আসেন এবং সেখানে ৩ নম্বর গিরিজা চক্রবর্তী লেনে প্রতিষ্ঠা হয় সেনবাড়ির। বহরমপুরের খাগড়া এলাকার নতুন বাজারের সেনবাড়িতে ঐতিহ্য ইতিহাস মিলেমিশে রয়েছে। এখনও প্রতিটি ইটের গায়ে রয়েছে ইতিহাস। চুন সুরকি আর বাংলার ইটের তৈরি বাড়ি, তীর বর্গার ঘর। কোনো রকমভাবেই ৫০০ বছর পুরনো বাড়িটিতে কোনো পরিবর্তন আনা হয়নি। মায়ের মূর্তি যেখানে আছে সেখানে তো পুজো প্রথম শুরু হয়েছিল, তারপরে কিন্তু স্থান পরিবর্তন করে ঠিক এই ঘরেই কিন্তু পুজোটা করা হতো। তারপর আবার বংশ পরম্পরার রীতি এবং নিয়ম অনুযায়ী এখান থেকে আবার পুরনো প্রথম যেখান থেকে পুজোটা শুরু করেছিল সেই স্থানে কিন্তু আবার নতুন করে নিয়ে যাওয়া হয়েছে এবং সেইখানেই কিন্তু এখনও পর্যন্ত পুজো চালিয়ে যাচ্ছে এই সেন বংশের বংশধররা। তবে এখানকার একটা জিনিস যেটা দেখা যাচ্ছে, এই বাড়ি কিন্তু বহু প্রাচীন এবং বহু পুরাতন বাড়ি, যেটা আগেকার দিনে পুরনো বাড়ি এবং রাজবাড়ির মতন করে যেসব বাড়িগুলো তৈরি হতো সেরকম স্টাইলে কিন্তু এই বাড়িটা তৈরি করা হয়েছে। অবিভক্ত বাংলার সাব জজ তথা বহরমপুর কৃষ্ণনাথ কলেজের প্রথম FA রাধাকৃষ্ণ সেন। আনুমানিক 1896 খ্রিস্টাব্দে দুর্গাপুজোর সূচনা করেন রাধাকৃষ্ণ সেন। যদিও সেন বাড়িতে মূল ভূমিকা নেন তারই বাল্যবিধবা কন্যা বিন্দুবাসিনী দেবী। দুর্গাপুজোর আগে থেকেই জগদ্ধাত্রী পুজো করতেন তিনি। পরম্পরা অনুযায়ী সোজা রথের দিন পুরোহিত ও কারিগর প্রতিমার কাঠামোতে গঙ্গামাটি প্রলেপনের মাধ্যমে পুজোর সূচনা করেন। বাড়ির ঠাকুরদালানেই প্রতিমা করা হয়, তবে ভাদ্র মাসে প্রতিমার কাজ বন্ধ থাকে। মূল পুজো শুরু হয় ষষ্ঠীতে কলস ও গারু সহযোগে ভাগীরথী নদীর ঘট স্নানের মাধ্যমে। সেই সময় বাড়ির কোনো সদবা বউ কলস প্রদর্শন করে। এরপর শুরু হয় দেবীর বোধন ও অধিবাস। ষষ্ঠীর দিন বাড়ির ঠাকুর দালানে টাঙানো হয় রচনা। সব রকমের ফল, বেলপাতা, কদম ফুল দিয়ে তৈরি করা হয় রচনা। সন্ধি পুজোর বিশেষ বৈশিষ্ট্য হলো ১০৮টি পদ্ম, ১০৮টি ঘিয়ের প্রদীপ এবং ১০৮টি বেলপাতা দিয়ে দেবীকে নিবেদন করা হয়। বৈষ্ণব মতে পুজো হয়, তাই পশু বলি হয় না। নবমীতে আখ ও চাল কুমড়োর বলি হয়। মহালয়ার দিনে মায়ের নেত্রদান করা হয় সবুজ বর্ণের মহিষাসুরের সঙ্গে। যদিও মহিষ থাকে না, একটা কেবল ক্ষুদ্র মাথা প্রতীক স্বরূপ রাখা থাকে। মা দুর্গার দ্বিতীয় ডান হাতের পরিবর্তে শেষ হাতে ত্রিশূল থাকে। 1896 খ্রিস্টাব্দে যে শাল কাঠের কাঠামোতে পুজো শুরু হয়েছিল, আজও সেই কাঠামোতেই পুজো হয়। আচ্ছা, পুজোর সময় একটা বাচ্চাদের মানে বাড়িতে পুজো হলে একটা বাচ্চাদের বিশাল একটা ভূমিকা থাকে। তারা এই পুজোর সময়গুলো এইভাবে নতুন জামা পরে বন্ধুদের সঙ্গে খেলাধুলা করবে, কতটা আনন্দ করে এবং কীভাবে কাটাবে পুজো 4টে দিন? এই পুজোর 4টে দিনে আমরা খুব আনন্দ করে কাটাই। আমার বিভিন্ন বন্ধু বান্ধবরা আসে। পুজোতে ঠাকুর দেখতে যাওয়াই হয় না প্রায়। আমরা ষষ্ঠীর দিন ঠাকুর দেখতে বেরোই। তাছাড়া পুজোতে আমার একটু ঢাক বাজাতে ভালো লাগে। আমি গোটা পুজোটা আমি ঢাকি বাজাই। তারপরে আমার একটা বন্ধু আছে নীল বলে, আমি ওর সাথে খুব মজা করি এবং প্রত্যেক দিনও ও আসে। এবং বাবারও 2জন স্টুডেন্ট আছে, আমি ওদের সাথে খুব মজা করি। পুজো 4টে দিন আমার খুব ভালোভাবেই কাটে, কিন্তু দশমীর দিন যখন মা বিসর্জন হতে যায় তখন আমার খুব দুঃখ লাগে যে আবার পড়া শুরু করতে হবে, আবার আবার নতুন লাইফস্টাইল শুরু করতে হবে। মানে পড়াশোনার ছুটিটা কি তোমার সত্যি সত্যি খুব ভালো লাগে? হ্যাঁ, আমার সত্যি খুব ভালো লাগে। আমার মহালয়া থেকে আমি পড়তে বসি না, একদম লক্ষ্মী পুজোর লক্ষ্মী পুজোর অবধি আমি পড়ি না, তারপর থেকে আবার পড়াশোনা করতে হয়। সেন বংশের 11তম বংশধর সুবীর সেন পুজোর সমস্ত আচার অনুষ্ঠানের পাশাপাশি জানান পুজোতে মায়ের ভোগ হয় নিরামিষ। কখনো রান্না করা অন্নভোগ দেওয়া হয় না। পরিবর্তে দেওয়া হয় লুচি, বিভিন্ন তরকারি, শাকসবজি, 5 রকম ভাজা, পাঁপড় ও বাড়িতে তৈরি নারকেল নাড়ু। আর নবমীতে পাকা কলার বড়া, পটল পোড়া এবং টক পালং দেওয়া হয়। আদি পুজোর মধ্যে কোথাও না কোথাও একটা ইতিহাস বা বৈশিষ্ট্য লুকিয়ে আছে প্রত্যেকটা পুজো মণ্ডপের সঙ্গে। তবে আমি এই মধ্যে চলে এসেছি মুর্শিদাবাদের বহরমপুরে সেনবাড়ির দুর্গাপুজোর বিষয়ে জানতে। এখানকার বাড়ির পুরো বিষয় নিয়ে কথা বলবো এবং পুজোর বিষয় নিয়ে কথা বলবো এখানকার বাড়ির যে সদস্যরা আছে তাদের কাছ থেকে, যে কীভাবে এই পুজোটা
শুরু হয়েছিল এবং কিভাবে এই পুজোটা চালিয়ে যাচ্ছে দীর্ঘ এত বছর ধরে, কথা বলবো এই বাড়ির লোকের সঙ্গে। ইতিমধ্যে আমরা পেয়ে গেছি এই সেন বাড়ির 11তম বংশধর সুবীর সেন এবং তার পরিবারের লোকজনদের সঙ্গে। কথা বলবো এই পুজোর বিষয় নিয়ে, কিভাবে এই পুজোটা কাটায় এবং পুজোর বিশেষ বৈশিষ্ট্য কী আছে বা নিয়ম কী আছে। নমস্কার, আপনাকে টাইম টিভিতে স্বাগত। আপনাদের এই পুজোর কত বছর ধরে করছেন এবং এই পুজোর বিশেষ বৈশিষ্ট্য কী আছে? আমাদের দুর্গাপুজোর বয়স 128 বছর, আর দুর্গাপুজো এবং তার আগে জগদ্ধাত্রী পুজো, সেই দুটো ধরতে একসঙ্গে ধরতে 500 থেকে 600 বছর। আমাদের সোজা রথের দিন কাঠামো পুজোর মাধ্যমে আমাদের পুজোর সূচনা হয়। তারপর বাড়িতে ঠাকুর তৈরির কাজ চলতে থাকে। ভাদ্র মাসে ঠাকুর তৈরির কাজ বন্ধ থাকে। আশ্বিন মাসে মহালয়ার দিন মায়ের চক্ষুদানা, ষষ্ঠী থেকে আনুষ্ঠানিক পুজো শুরু হয়। আমাদের বৈষ্ণব মতে পুজো হয়, তাই কোনো পশু বলি হয় না। নবমীর দিন আখ এবং চাল কুমড়ো বলি হয়। ষষ্ঠীর দিন বাইরে ঠাকুর দালানে 7 রকমের ফল, কদম ফুল এবং বেলপাতা দিয়ে রচনা টাঙানো হয়। ষষ্ঠী এবং সপ্তমীর দিন ঠাকুরমশাই যখন ঘর ভরতে যান, তখন বাড়ির কোনো সধবা বউ বা মেয়ে কাকে কলসি নিয়ে দাঁড়ায়, তার সামনে দিয়ে চলে যান এবং পুরোহিত মশাই তার সামনে দিয়ে ফিরে আসেন। আমাদের রান্না করা অন্নভোগ দেওয়া হয় না, তার পরিবর্তে লুচি, বিভিন্ন রকম তরকারি, ভাজা, বাড়িতে তৈরি নারকেল নাড়ু, যেটাকে রসকরা বলি, সেটা দেওয়া হয়। তার সঙ্গে আদা, লেবু, সন্দক, লবণ, মধু এগুলো থাকে, পান থাকে। নবমীর দিন এগুলোর সঙ্গে পটল পোড়া এবং কলার বড়া থাকে। সপ্তমী, অষ্টমী, নবমী 3 দিনই 17টা করে নৈবেদ্য পড়ে। সন্ধ্যের সময় 19টা নৈবেদ্য হয়। ভোগের মধ্যে কোনো তেল ব্যবহার হয় না, লবণ ব্যবহার হয় না, তার পরিবর্তে ঘি এবং সন্দক লবণ ব্যবহার করা হয়। আর সন্ধ্যের সময় একটা 108টা যে প্রদীপ থাকে, সেটা একটা বারকোষে উঠিয়ে সেই বারকোষ দিয়ে মাকে আরতি করা হয়। এর সঙ্গে 108 পদ্ম ফুল, বেলপাতা এগুলো দিয়ে করা হয়। দশমীতে অপরাজিতা পুজো হয়। আর দশমীর বিকেলে মুটের পিঠে চেপে মা নিরঞ্জনে যান, গঙ্গার ঘাটে একটা আরতি হয়, তারপরে বিসর্জন হয়। আচ্ছা, আপনাদের এই বাড়িতে একটা জিনিস যেটা আপনি বললেন যে আগে জগদ্ধাত্রী পুজো হতো এবং তারপর কিন্তু আপনাদের মা দুর্গাকে মানে পুজো শুরু করেছেন, এটা কিসের জন্য? আসলে আমাদের আদি নিবাস ছিল চক ইসলামপুর, আর আমাদের আদি পেশা ছিল রেশমের ব্যবসা। পরবর্তীকালে যখন বাংলায় বর্গী আক্রমণ হয়, তখন আমাদের কোনো এক বংশধর, খুব সম্ভবত শ্যামাচরণ সেন কি গোবিন্দচরণ সেন, চক ইসলামপুর ছেড়ে বহরমপুর চলে আসেন। তারও পরবর্তীকালে বহরমপুর কৃষ্ণনাথ কলেজের প্রথম FA ফার্স্ট অফ আর্টস বাবু রাধাকৃষ্ণ সেন এই 3 নম্বর ইয়ে চক্রবর্তী সেন বাড়ি প্রতিষ্ঠা করেন এবং আনুমানিক 1896 খ্রিস্টাব্দে বাবু রাধাকৃষ্ণ সেনের বাল্য বিধবা কন্যা বিন্দুবাসিনী দেবীর ইচ্ছেতে সেই জগদ্ধাত্রী দিয়ে দুর্গাপুজো রূপান্তরিত হয়। তখন থেকে দুর্গাপুজো চলে আসছে। যেহেতু রাধাকৃষ্ণ সেনের বিধবা কন্যা বিন্দুবাসিনী দেবী এই পুজোর সূচনা করেছিলেন, সে কারণে সেনবাড়িতে সমস্ত মেয়ে বউদের ভূমিকা বরাবরই উল্লেখযোগ্য। সুবীর সেনের স্ত্রী সুলেখা গোপ জানান, পুজোতে পরিবারের সকলে একত্রিত হন, খুব আনন্দের সাথে কাটে দিনগুলো। যেহেতু মায়ের সমস্ত ভোগ বাড়ি তৈরি হয়, তাই সকলে মিলে প্রস্তুতিতে হাত লাগায়, খুব আনন্দের সাথে দিনগুলো কাটে। কথা বললাম এই বাড়ির 11তম বংশধর সুবীর সেন এবং সঙ্গে সঙ্গে তার সঙ্গে পেয়েছি ওনারই স্ত্রী এবং এই বাড়ির বৌমা। তার সঙ্গে কথা বলবো যে পুজোর সময়টা কিভাবে কাটান, এই পুজোর যে সমস্ত বিষয়, জোগাড় যন্ত্র করা থেকে পুজোর সমস্ত কিছু নিয়ম কিন্তু তারাই ভালো বলতে পারে, তাই শুনবো তার মুখ থেকে। পুজো শুরু হয়ে যায় আমাদের সোজারথ থেকেই, কারণ সোজারথেই মার কাঠামো পুজো হয় এবং সেদিন থেকেই মূর্তি এখানেই গোড়া তৈরি হয়ে যায়। এবং এই সময়ে আমরা তখন থেকেই আমাদের মোটামুটি পুজোটা শুরু হয়েই যায়। আর আমাদের প্রতিমা তৈরি ভাদ্র মাসে বন্ধ থাকে। এবারই প্রতিমা এবং ভাদ্র মাসে আমরা পুজোর কোনো কাজও করি না, মানে কোনো কেনাকাটি বা কোনো কিছু করা আমাদের সেসব কিছু করি না আমরা। আমাদের গোটা পুজোটাতে অনেক জিনিস বানাতে হয় বা কিছু জিনিস জোগাড় করতে হয় ঠাকুর পুজোর যে সমস্ত সামগ্রী বা উপকরণ হিসেবে। যেমন মাকে যে জল দেওয়া হয়, জল বলতে স্নানের জল না, তো সেগুলো আমরা জোগাড় করি। যেগুলো বিভিন্ন রকম জল হয়, সেটা পদ্মরূপের জল, 7 রকমের জল আছে, সেগুলোকে আমরা জোগাড় করি এবং সারা বছর ধরেই জোগাড় করি। বৃষ্টির জল, পুকুরের জল, পদ্মরূপের জল, বিভিন্ন সমুদ্রের জল, মিলনস্থলের জল সমুদ্রের,
তো এই সমস্তগুলো করতে হয় আমাদেরকে। তারপরে পুজোর আগে একটা নির্দিষ্ট ভালো দিন দেখে আমরা সদবাড়া যেটা করি, গঙ্গার জল নিয়ে তার মধ্যে হলুদ একটু ফেলে ঠাকুরকে আমাদের মানে কলাভোগে আমরা কোনো এমনি শাড়ি পরাই না, সেটাকে একটু গঙ্গা জলে ওই হলুদ দিয়ে চুপিয়ে তাকে শুকিয়ে তারপরে পরানো হয়। এছাড়া আমাদের মেয়েদের এখানে সত্যি কথা বলতে এই পুজোতে প্রচুরই গুরুত্ব রয়েছে। যেমন যখন সপ্তমী বা ষষ্ঠীর দিনকে যখন ঘট নিয়ে যাবে জল ভরতে, তখন কোনো সধবাকে গেটের মুখে দাঁড়িয়ে থাকতে হয় এবং তার সামনে দিয়ে পুরোহিত মশাই যান এবং ফেরত আসেন এবং তাকে সে পা ধুয়ে দেওয়া, সম্পূর্ণটাই মেয়েদের। আর এছাড়া এই পুজোতে যে সমস্ত কিছু জোগাড় করা সেগুলো সবটাই আমরা মেয়েরাই নিখুঁতভাবে করি এবং আমাদের বাড়ির অনেক আত্মীয়রা আসেন, তারাও করে, সময়টা ভালোভাবে কাটে সবার সাথে এবং সবাই মিলেই আমরা করি এই সমস্ত জোগাড়গুলো এবং বিভিন্নভাবেই সব রকম। এবং অষ্টমীতে যেটা দেওয়া হয় সেটা হচ্ছে সন্ধির সময় মাকে যেমন একটা বারকোষের মধ্যে একটা মানে 108টা প্রদীপ দেওয়া হয়, সেগুলোকে গুছানো, এগুলো আমরা সব করি। মাকে 108টা পদ্ম নিবেদন করা হয়, সেটাও আমরা করে থাকি আর কি। এছাড়া আর যেটা ব্যাপার সেটা হচ্ছে যে আমাদের পুজোতে মাকে সারা পুজোতে আমরা মিষ্টি ভোগ দিই না, আমরা দিই বাড়ির তৈরি নারকেলের নাড়ু, রসকরা বলা হয় তাকে, সেটা বাড়িতেই তৈরি করা হয়। এবং এমনকি আমরা এই মিষ্টির নাড়ুটা, এই নারকেলের নাড়ুটা মা যখন বিসর্জন দেওয়া হয় আর কি, তখনও আমরা মাকে এটা দিয়ে বিদায় দিই আর কি। এছাড়া আমাদের পুজোর মধ্যে যে সমস্ত যে ব্যাপার, নবমীর দিনকে মার ভোগের মধ্যে অনেক রয়েছে, সেটা হচ্ছে পটল পোড়া, টক শাক এবং মাকে কলার বড়া, এই সমস্ত নিবেদন করা হয়। আমাদের মাকে তো লুচি ভোগ দেওয়া হয়, অন্ন ভোগ আমরা দিতে পারি না, তো আমাদের লুচি ভোগ দেওয়া হয়, বিভিন্ন রকম তরি তরকারি দেওয়া হয় এবং তার সাথে মাকে যেমন পান দেওয়া হয়, এটা পানের সাথে আমরা দিই মিছরি, চিনি, তার সাথে দিতে হয় দই, ছানা আর সমস্ত। আমাদের এই বাড়িতে দেখা যাচ্ছে যে পুরো বাড়িটা কিন্তু আমাদের একটা ফাঁকা বাড়ির মধ্যে, এবং আমাদের সেন বাড়ি বললে কিন্তু অনেক পুরনো একটা ইতিহাস জড়িয়ে আছে এবং সেই সঙ্গে আমাদের প্রচুর বংশধর আছে, অনেক লোকজনের আত্মীয় স্বজনও আছে। এখন তো ফাঁকা, পুজোর সময় কি তারা কি সবাই একসঙ্গে মিলিত হন? সেই দিনটা কেমনভাবে কাটান? আসলে পুজোটার যে জেনারেশন, আমরা তো অনেক পরেই আর কি, তো অনেকেই বিভিন্ন কার্যসূত্রে বাইরে চলে গিয়েছেন, তারপর তাদের যে সন্তান আছে তারা হয়তো সেখানে বড় হয়েছে এবং তাদের সবসময় তো এসে উঠতে পারেন না, কিন্তু তারা কিন্তু মন থেকে আসার চেষ্টা করেন এবং এসেও থাকেন। মানে প্রত্যেক বছরই তারা আসেন, বিভিন্ন দূর থেকে, অনেক দূর থেকেও তারা আসেন মায়ের পুজো দেখবার জন্য বা পুজোতে সমস্ত জিনিসগুলোকে নিজে তার শরীক হওয়ার জন্য আর কি, পুজোতে নিজে হাতে করব এই মানসিকতায় আসেন ওরা। এবং প্রত্যেক বছরই এখন সবাই আসে, ভালো লাগে নিজের লোককে পেয়ে কাছে। আর এই ব্যস্ততার মধ্যে তো কারোর সাথে সেরকমভাবে সময় কাটিয়ে উঠতে পারি না আমরা, তো পুজোর 4টে দিন বা 5টা দিন কীভাবে চলে যায় আমরা নিজেরাও বুঝতে পারি না, সবাইকে নিয়ে আনন্দ উৎসব করতে করতে সময়টা কেটে যায়। জমিদার যোগেশচন্দ্র সেনের সময় কালকে বাড়ির দুর্গাপুজোর স্বর্ণযুগ বলা হয়। পুজো উপলক্ষে সেন বাড়িতে বসত চাঁদের হাট, আসতেন কাশিমবাজারের মহারাজ মনীন্দ্রচন্দ্র নন্দী, কমলারঞ্জন রায়, স্থানীয় জমিদার হরিবাবু সহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিগণ। এখানকার সেন বাড়ির যে সকল সদস্যরা আছে এবং এই বংশের যে ছেলে এবং বৌমা এবং নাতি, তাদের সঙ্গে কথা বললাম, জানতে পারা যাচ্ছে এই বাড়ির পুজো এক প্রাচীন এক ইতিহাসের সঙ্গে মানে জড়িত আছে। ইতিহাসের নামও কিন্তু আছে যে এই বাড়ির পুজোটা কিন্তু আগে জগদ্ধাত্রী পুজো হিসেবে পুজো হতো এবং পরে মা দুর্গার স্থাপন করে প্রায় 100 বছরের বেশি আরও আগে। তবে এই পুজোর সঙ্গে কিন্তু অনেক নিয়মও আছে যেটা ভিন্ন আর যেসব পুজোর সঙ্গে আছে সেই। এই বাড়ির অনেকটাই ফাঁকা, তবে পুজোর সময় সমস্ত বাড়িটাই গম গম করে আত্মীয় স্বজন এবং এখানকার যারা আশেপাশে যারা মানুষজন আছে তাদেরকে নিয়ে। মুর্শিদাবাদ থেকে সাগর মণ্ডল, ট্রাইব টিভি।